আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আর দোয়া করি আল্লাহর কাছে যেন সবসময় ভালো থাকেন। তবে আজকে সকাল 8টা সাড়ে 8টা হয়ে গেছে, এখনো আমি কাজে বসতে পারিনি। তবে আজকে এমন একটা দুঃখের বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। বিশ্বাস করেন প্রিয় দর্শক, সেই কথাগুলো বলতে শেয়ার করতে আমারও খুব কষ্ট হচ্ছে, তবু আমার বলতে হচ্ছে। কারণ আপনারা জানেন আমার জীবনের বাস্তবতা পরিস্থিতি, যখন সুখ শান্তি সবই আপনাদের কাছে আমি শেয়ার করি ভিডিওর মধ্যে। তো আশা করি, হাত জোর করে অনুরোধ করি ভাই, আজকের ভিডিওটা আপনারা দেখে যাবেন, আমার কথাগুলো শুনে যাবেন। আমি বলতেছি, আপনারা শুনেন। তবে কিছু সময় মানুষের পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আশা ভরসা সুন্দর জীবন ত্যাগ দিতে হয়, সাজানো ঘরদুয়ার বাড়িঘর ছেড়ে যেতে হয়। যখন যেটা পরিস্থিতি যার আসে, এরকমই ঘটে। আর তো মূলত বিষয় হলো, আমার একটি মেয়ে একটি ছেলে। তো মেয়েটির প্রায় 13 বছর রানিং চলছে, আর ছেলেটির 1 বছর রানিং চলছে। ছেলেটি আমার জন্মের সময় আপনার নর্মালে হয়নি, অপারেশন করতে হয়েছিল। তখন অনেক টাকার দরকার প্রয়োজন পড়ে গেছিল, যেটা আমি দেওয়ার মতো আমার সম্ভব ছিল না, সামর্থ্য ছিল না। তারপর নিরুপায় হয়ে আমি ইট বাটার সর্দারের কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম। তো যখন টাকাটা নিয়েছিলাম তখন প্রায় বাটার সময় হয়ে গেছিল, আমি যেতে পারি না, পরিস্থিতি খারাপ ছিল, যাওয়া হয়নি। তবে এবার সেই টাকাটা পরিশোধ করতে আমার এই বাড়িঘর ছেড়ে যেতে হবে। কিছু গাছগাছলা লাগিয়েছিলাম, ওগুলাতে ফল ফলান্তি হবে, আমি যত্ন করবো, আর আমার ছেলে মেয়েরা খাবে। সেটা বোধহয় খেতে পারবে না, সেটা খাবে। এখন কে খাবে সেটাও জানি না। ঘরে আমার বৃদ্ধ মা আছে, তার হার্টের রোগী, আমার এখানেই থাকে। তো খুব কষ্টতে আমি জীবন যাপন করছি, আমার ছেলে মেয়ে সংসার, মাকে নিয়ে। ঘরে একটি কারেন্ট নাই, আপনারা জানেন। হ্যাঁ, তবে কি করব, উপায় নাই আমার। আপনারা যদি আমার পাশে থাকেন, সেটাই সবচেয়ে বড় কথা। তো আমার মার খেদমত করার মতো, যত্ন করার মতো কেউ নেই।
তা আমি চলে গেলে মার কি হবে আর কি হাল হবে সেটা আল্লাহ জানে। আর আপনারা দোয়া করবেন যেন আমি ফিরে আবার এসে এই সমস্যার থেকে যত ফিরে এসে বের হয়ে আমি আবার আমার পরিবারকে নিয়ে আমি শান্তিতে থাকতে পারি, মাকেও যত আমি পাই। আমি দোয়া করি আরো মার অনেক বছর হায়াত আল্লাহ তাআলা দোক, আমার সুখ শান্তি সুখ দুঃখটা মায় যেন অনুভব করতে পারে, দেখতে পারে, দেখে যেতে পারে। সেজন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার মায়ের জন্য দোয়া করবেন। আর এই পরিস্থিতির থেকে আমি বের হতে যাতে আল্লাহ আমাকে সহায় করে সেই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে। আবার আপনাদের সামনে যেহেতু আমি আসতে পারি সেটাই। তো এখন আমি এই বাড়িটা ছেড়ে তো আমার যেতে হবে, বলার করার কিছু নেই। তবে আমি কি কি বাড়িতে লাগিয়েছিলাম সেগুলো আপনাদের কাছে পিছনের ক্যামেরাতে দেখাবো। তো আপনারা পাশে থেকে আমার ভিডিওটা দেখে যাবেন প্রিয় কলিজার ভাইরা। আমি অনুরোধ করব আপনাদের এই ভিডিওটা আমার দেখে যাবেন। আর ভিডিওটা দেখে যদি একটু দয়া করে শেয়ার একটা লাইক দিয়ে যাবেন। একটা শেয়ার তো দিবেন ভাই, কারণ আপনাদের একটি শেয়ার আমাদের জন্য কি আর বলবো, হীরার চেয়েও আরো দামি ভাই। একটি শেয়ার ভাই কমসে কম দিয়ে যাবেন। আমাদের মতো যারা গরিব মানুষ আছে তারা অনেক আশা করে আসে এই সোশ্যাল মিডিয়াতে, তো ওদের পাশে আপনারা দাঁড়াবেন ভাই, অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলেন আমি আপনাদেরকে আমার বাড়িটা দেখাই। প্রিয় দর্শক দেখেন, সিম গাছ লাগিয়েছিলাম, কি পরিমাণ দেখেন গাছগুলো বড় হচ্ছে। তো পেঁপে গাছ লাগিয়েছিলাম, দেখেন কত পেঁপে আসছে। হ্যাঁ, এটা আমার গোসলখানা, এখান থেকে আমি পানি ব্যবহার করি। দেখতেই পাচ্ছেন এটা কুয়া। এটা আমার বাড়ির জাউরা। দেখতেই পাচ্ছেন পেঁপে আসছে, পুঁই শাক আছে, মরিচের গাছ আছে, দেখতে পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আমি গ্রাফটিং করার জন্য কিছুগুলা চারা রোপণ করেছিলাম, আমি আর খেতে পারবে না মনে হয়। এইগুলা আমি কাটিং লাগিয়েছিলাম নিম্বু গাছের, দেখতে পাচ্ছেন সবগুলো জিন্দা হয়ে গেছে। এখানে আছে কাঁঠালের, ওখানে সুপারি আছে, কাঁঠালের আছে, আমের আছে, লিচু আছে, লিচু গাছ লাগিয়েছিলাম, ওটা জিন্দা হয়ে গেছে। পুঁই শাক দেখেন কত সুন্দরভাবে হয়েছে। দর্শক, ঘরটা আমি পেয়েছিলাম, সরকারে দিয়েছিল, সরকারি ঘর, দেখতেই পারতেছেন। ঘরের কাজ এখন আমি করতে পারিনি, তবে ওয়ালের কাজটা সম্পূর্ণ ক্লিয়ার করেছিলাম। টিন লাগাতে পারিনি এখনো। আমার পুরানা ঘরের যে টিনগুলা ছিল সেইগুলা ছোট ছোট টিন,
তা আমার পুরানা টিনগুলো ছিল 8 ফুটি, আর এখন নতুন টিন লাগালে হবে 9 ফুটি, তাই অনেক শর্ট হয়ে আছে। আমার বাবু আপনাদের প্রিয় কলিজার ভাই ও বোনেরা, এই আমার ছেলে দেখতে পারতেছেন। বলো বাবা, বলো বলো, আমাদের ভিডিওতে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। আমরা গরিব মানুষ, আমাদের পাশে থাকেন। হ্যাঁ বলো তো। হ্যাঁ দিবে, লাইক দিবে, শেয়ার দিবে। প্রিয় দর্শক, দেখতে তো পারলেন আমার বাড়ি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় দর্শক। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর বলবো, আমার মাটিটার বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন প্রিয় দর্শক। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আমি এখানে শেষ করলাম।